টাকার নেশা মানুষকে কতটা অন্ধ করতে পারে জানেন? এক রাতের একটা চ্যালেঞ্জ কি কারো সারা জীবনের হাসি কিনে নিতে পারে? আজ সাদিকের সেই ভয়ঙ্কর আর মায়াবী অভিজ্ঞতার গল্প শুনুন, যা শুরু হয়েছিল কবরের নির্জনতায় এক বাজির মাধ্যমে, কিন্তু শেষ হয়েছিল এমন এক সত্য দিয়ে যা শুনলে আপনার বুকটা ফেটে যাবে। মাঝরাত, চাঁদটা আজ মেঘের আড়ালে মুখ লুকিয়ে রেখেছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। শহরের এক প্রান্তে পুরনো এক কবরস্থান, যেখানে দিনের বেলাতেও মানুষ একা যেতে ভয় পায়। সেই নিস্তব্ধতাকে ভেঙে ধীর পায়ে হেঁটে চলেছে সাদিক। তার হাতে জ্বলছে একটা টিমটিমে হারিকেন। বাতাসের ঝাপটায় আগুনের শিখাটা বারবার নিভে যেতে চাইছে, ঠিক যেন সাদিকের মনের সাহসটাও আজ বারবার টুকরে কেঁদে উঠছে। সাদিক খুব সাধারণ একটা ছেলে। দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট হয়ে সে আজ এক অদ্ভুত চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তার বন্ধুদের দেওয়া বাজি ছিল, যদি আজ সারা রাত তুই এই পুরনো কবরস্থানে একা কাটাতে পারিস, তবে তোকে অনেক টাকা দেওয়া হবে। টাকার বড় প্রয়োজন সাদিকের। তার অসুস্থ ছোট বোনের অপারেশনের জন্যে এই টাকাটা যে কত দরকার তা শুধু সাদিকই জানে। সে হাঁটছে, পায়ের তলায় শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে। প্রতিটি শব্দ যেন বলছে, ফিরে যা সাদিক, এখানে আসা তো ঠিক হয়নি। সাদিক একটা বড় বটগাছের নিচে গিয়ে বসল। চারপাশটা কেমন থমথমে। কবরের ওপরের ঘাসগুলো বাতাসের দাপটে কাঁপছে। সাদিক ভাবছিল, এই মাটির নিচেই তো শুয়ে আছে কত শত মানুষ। কেউ ছিল রাজা, কেউ ভিখারি, আজ সবাই সমান। হঠাৎ সাদিকের মনে হলো কেউ একজন তার পাশে বসে আছে। সে চমকে উঠল। হারিকেনটা উঁচিয়ে ধরল সে। না, কেউ নেই, শুধু একটা পুরনো কবরের ভাঙা পাথর। সাদিক বিড়বিড় করে বলতে লাগল, আমি কোনো ভুল করিনি তো? টাকার জন্য কি মৃত মানুষদের শান্তি নষ্ট করছি? ঠিক তখনই দূর থেকে একটা করুণ কান্নার সুর ভেসে এলো। কোনো মানুষের কান্না নয়, যেন বাতাসি বুক ফেটে কাঁদছে। সাদিকের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে দেখল একটু দূরে একটা নতুন কবরের পাশে একটা ছায়া নড়ছে। ভয়ে সাদিকের বুকটা ধক করে উঠল। কিন্তু সে তো ফিরে যেতে পারে না। তাকে যে এই চ্যালেঞ্জ জিততেই হবে। সাদিক সাহস করে সেই ছায়ার দিকে এগিয়ে যেতে লাগল। হারিকেনের আলোটা যত এগোচ্ছে, রহস্য যেন তত ঘনীভূত হচ্ছে। সাদিক জানত না এই চ্যালেঞ্জ তাকে এমন এক সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে যা তার সারা জীবনকে বদলে দেবে। সে শুধু জানত আজ রাতটা তার জীবনের দীর্ঘতম রাত হতে চলেছে। সাদিকের পায়ের শব্দ যেন এই নিস্তব্ধতায় বজ্রপাতের মতো বাজছে। হারিকেনের আলোটা কাঁপছে, আর তার সাথে কাঁপছে সাদিকের বুকের ভেতরটা। সে যখন সেই নতুন কবরের কাছে পৌঁছল, দেখল সেখানে কোনো মানুষ নেই। শুধু কবরের ওপরের মাটিটা তখনও ভেজা, যেন কেউ এইমাত্র সেখানে পানি ঢেলে দিয়ে গেছে। কিন্তু এই মাঝরাতে কে আসবে এখানে? সাদিক সেই কবরের পাশে বসে পড়ল। তার চারপাশের বাতাসটা হঠাৎ করেই খুব ভারী হয়ে এলো। হারিকেনের আলোয় সে দেখতে পেল কবরের নাম ফলকে খোদাই করা নামটি। সেখানে কোনো নাম ছিল না, শুধু লেখা ছিল এক অভাগী মা। সাদিকের বুকটা হু হু করে উঠল। তার নিজের মায়ের মুখটা মনে পড়ে গেল, যাকে সে গত বছর এই মাটির কোলেই রেখে গেছে। হঠাৎ সাদিক অনুভব করল তার কাঁধে কেউ হাত রেখেছে। সে আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। সে ভিড়ে তাকিয়ে দেখল আবঝা আলোয় এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা শাড়ি, মুখটা খুব ম্লান, কিন্তু চোখ দুটোতে অসীম মায়া। বৃদ্ধা খুব মৃদু স্বরে বললেন, বাবা, এত রাতে এখানে কি করিস? এই জায়গাটা যে খুব কষ্টের। সাদিক কোনো মতে ঢোক গিলে বলল, আমি একটা চ্যালেঞ্জ নিতে এসেছি মা। টাকার খুব দরকার, আমার বোনটা হাসপাতালে। বৃদ্ধা একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেই দীর্ঘশ্বাসে যেন এই কবরস্থানের সবটুকু হাহাকার মিশেছিল। তিনি বললেন, টাকা তোকে হয়তো বোনকে ফিরিয়ে দেবে, কিন্তু এই যে বুক ভরা শূন্যতা, এটাকে মেটাবে বাবা। দেখ, এই যে কবরগুলো দেখছিস, এদের সবারই একদিন অনেক টাকা ছিল, জেদ ছিল, ছিল অনেক স্বপ্ন। আজ সবাই মাটির ঘরের বাসিন্দা। সাদিক লক্ষ্য করল বৃদ্ধার পা দুটো যেন মাটির স্পর্শ করছে না। তার শরীরটা কুয়াশার মতো স্বচ্ছ। কিন্তু সাদিকের ভয় করল না, বরং এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে ধরল। সাদিক বৃদ্ধার পাশে মাটির উপর বসে পড়ল।
বৃদ্ধা তাকে বলতে লাগলেন এমন সব মানুষের গল্প যারা সারা জীবন শুধু টাকার পিছনে ছুটেছে, কিন্তু শেষ সময়ে আপনজনের একটু ভালোবাসা পায়নি। রাত যত বাড়ছে সাদিকের মনে হতে লাগল সে যেন এক অন্য জগতে চলে গেছে। হারিকেনটা নিভে গেছে কখন সে খেয়ালও করেনি, কিন্তু চারপাশটা এখন আর অন্ধকার নয়, এক মায়াবী নীলচে আলোয় ভরে গেছে। সাদিক দেখল কবরস্থানটা আর ভয়ের জায়গা নেই, প্রতিটি কবরের ওপর যেন একটা করে প্রদীপ জ্বলছে। বৃদ্ধা তাকে বললেন, মানুষ মারা গেলে শুধু তার শরীরটা যায় বাবা, তার মায়া আর অতৃপ্তিগুলো এই কবরেই ঘুরে বেড়ায়। সাদিক যেন নিজের অজান্তেই তার সব কষ্টের কথা সেই বৃদ্ধাকে বলতে লাগল, তার দারিদ্র্য, তার একাকিত্ব আর বোনের প্রতি তার ভালোবাসা, সবকিছু। বৃদ্ধা তার মাথায় হাত রাখলেন। সাদিকের মনে হলো কতকাল সে এমন মমতা পায়নি। হঠাৎ একটা দমকা হাওয়া এলো, আর সাথে সাথেই সেই বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন। সাদিক আবার নিজেকে আবিষ্কার করল সেই ঘুটঘুটে অন্ধকারে। শুধু দূরে কোথাও একটা প্যাঁচা ডাকছে, কিন্তু সাদিকের মনে এখন আর কোনো ভয় নেই। সে বুঝতে পারল এই চ্যালেঞ্জটা কেবল টাকার জন্য ছিল না, এটা ছিল জীবনের মানে বোঝার জন্য। কিন্তু এই রাতের শেষ প্রহরে তার জন্য যে আরও বড় এক চমক অপেক্ষা করছে তা সে তখনও জানত না। পাখির কিচিরমিচির শব্দে সাদিকের তন্দ্রা ভাঙল। ভোরের কুয়াশা তখনও কবরের ওপর চাদরের মতো বিছিয়ে আছে। সাদিক দেখল সে সেই বড় বটগাছটার নিচেই শুয়েছিল। শরীরটা হিম হয়ে গেছে ঠান্ডায়। গত রাতের সেই বৃদ্ধা, সেই মায়াবী নীল আলো, সব কি তবে স্বপ্ন ছিল? সাদিক উঠে দাঁড়াল। তার মনে এক অদ্ভুত শূন্যতা। সে তো চ্যালেঞ্জ জেতার জন্য এসেছিল, কিন্তু তার মন এখন টাকার চেয়ে বেশি অন্য কিছুতে আচ্ছন্ন। সাদিক যখন সেই অভাগী মা লেখা কবরের দিকে তাকালো, দেখল সেখানে কেউ নেই, কিন্তু কবরের ঠিক ওপরে একটা পুরনো মখমলের থলে পড়ে আছে। সাদিক অবাক হয়ে থলেটা হাতে নিল। ভেতরে হাত দিতেই তার বুকটা ধক করে উঠল। অনেকগুলো পুরনো আমলের সোনার মোহর আর কিছু টাকা, ঠিক ততটাই যতটা তার বোনের অপারেশনের জন্য প্রয়োজন। সাদিক থলেটা জাপটে ধরল। তার দু চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল এটা কোনো স্বপ্ন ছিল না। সেই মায়াবী বৃদ্ধা হয়তো সত্যিই তাকে সাহায্য করতে এসেছিলেন। সাদিক কবরের দিকে তাকিয়ে হাত জোড় করে বলল, আমি জানি না আপনি কে, কিন্তু আজ আপনি আমার বোনকে জীবন ফিরিয়ে দিলেন। সাদিক যখন কবরস্থান থেকে বের হয়ে এলো, দেখল তার বন্ধুরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তারা অবাক। তারা ভেবেছিল সাদিক ভয়ে মাঝরাতেই পালিয়ে গেছে, কিন্তু সাদিকের শান্ত চাউনি আর হাতের সেই থলে দেখে তারা স্তব্ধ হয়ে গেল। সাদিক তাদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, টাকা দিয়ে হয়তো সবকিছু কেনা যায়, কিন্তু কবরের সেই নির্জনতা আর মায়ার কাছে সব টাকা তুচ্ছ। সাদিক দৌড়ে হাসপাতালে গেল। তার বোনের অপারেশন সফল হলো, কিন্তু সাদিক আর আগের মতো নেই। সে এখন প্রায়ই সেই কবরস্থানে যায়, তবে এখন আর চ্যালেঞ্জ নিতে নয়, বরং সেই নামহীন কবরের পাশে বসে প্রদীপ জ্বালিয়ে দেয়। সে জানে এই মাটির নিচেই জীবনের আসল সত্য লুকিয়ে আছে। জানেন, আজ আমার বোনটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সে হাসছে, খেলছে, কিন্তু আমার বুকের ভেতরটা কেন জানি সারাক্ষণ হাহাকার করে। আমি যখন সেই কবরস্থানে বসি, তখন মনে হয় পৃথিবীর সব মানুষ একদিন এই মাটির নিচেই আসবে, কেউ আজ, কেউ কাল। আমরা কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করি, কেন অহংকার করি? এক রাতের সেই কবরের চ্যালেঞ্জ আমাকে শিখিয়েছে মানুষের মায়ার চেয়ে বড় আর কিছু নেই। সেই মা, যাকে আমি কোনোদিন দেখিনি, তিনিও আমাকে খালি হাতে ফেরাননি। আর আমরা যারা বেঁচে আছি, তারা একে অপরকে শুধু কষ্টই দিয়ে যাই। মায়ের মমতা কি মাটি চাপা দিলে ফুরিয়ে যায়? না, তা যায় না। আমি আজও সেই বৃদ্ধার হাতের স্পর্শ অনুভব করি আমার মাথায়। দোহাই আপনাদের, কাউকে অবহেলা করবেন না। পৃথিবীটা খুব ছোট, আর এই মাটির ঘরটা সবার জন্যই অপেক্ষা করছে। ভালো থেকো মা, তোমার এই ছেলেটা তোমাকে আজও খুব মিস করে।